নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, চিকেনের একটি রেসিপি। তো চিকেন তো আমরা প্রত্যেকেই কম বেশি সবাই খেয়ে থাকি এবং সেটাকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে সেটাকে আমরা রান্না করে খাই। তো আজকে আমি অনিয়ন চিকেন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই রেসিপিটি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এবং আমার নিজস্ব রেসিপি বলতে পারেন। এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চিকেন রেসিপি করতে আমাদের কি লাগবে সেগুলো আগে দেখে নেই। আর একটা কথা বলি, প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। প্রচুর জল খাবেন, সবাই জানে সেটা, কিন্তু তবুও বলে দিলাম একবার আর কি। এই চিকেনের রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এই চিকেনে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, একটু হলুদ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো সব আমি খুব ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই চিকেনের জন্য একটা মশলা বেটে নেব। চিকেনের এই রেসিপিটি করার জন্য আমি এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, এগুলো আমি একসাথে বেটে নেব। এই আদা রসুন বাটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিচ্ছি। এই কড়াটা দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, একটু হলুদ। আর আলুটা ভেজে নেব। এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে এটা তুলে নিচ্ছি। এরপর নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো একটু ভেজে নেব। মাংসগুলো আমি ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। ওই তেলেতেই আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গলার জন্য অল্প একটু খালি নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কেটে রাখা আদা, বেটে রাখা আদা রসুন আর কেটে রেখেছি কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কম করে দেবো, মাংস ভাজার সময়ও নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো একটু, আর একটু জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমি কিন্তু করছি কাঁচা লঙ্কায়, লঙ্কা গুঁড়ো একদম দিলাম না। ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো ওই মাংসের সাথে মাখিয়ে দিয়েছিলাম, আর তাছাড়া এমনিতে আর কোনো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না, একদম পুরো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তার কারণ যা গরম পড়েছে, যত হালকা খাওয়া যায় ততই ভালো। আর সাধারণত আমরা শুকনো লঙ্কাটা একটু কম ব্যবহার করি। পুরো মশলাটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এই ভেজে রাখা আলু
চিকেন এগুলো সব দিয়ে দেবো। এর সাথেই দিয়ে দিচ্ছি, এই দেখুন ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো আমি এর সাথে দিয়ে দেবো। এই দেখুন চিকেনটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, এই চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমরা এটাতে একটু অল্প একটু জল দিয়ে দেবো। কড়াটা ছোট হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। অনিয়ন চিকেন আমার কমপ্লিট, এটা হয়ে গেছে রান্না। দেখতে কি সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে রঙটা। এই যে অনিয়নগুলো, এই অনিয়নগুলো যখন মশলার সাথে মিশে গেছে মুখে পড়লে কি খুব সুন্দর খেতে লাগে। তো অনিয়ন চিকেন আমাদের কমপ্লিট। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টেস্ট করো কি করেছে এটা? এটা হচ্ছে কি অনিয়ন চিকেন। বাহ, না দেখতে খুব ভালো আছে। গরমে বেশি একটা রিচও হয়নি মনে হচ্ছে না। শুকনো লঙ্কা বাদ দিয়ে, শুকনো লঙ্কা বাদ দিয়ে, শুকনো লঙ্কা বাদ দিয়ে আমাদের সব রান্নাই তাই। বাহ, শুকনো লঙ্কার কোনো প্রশ্নই ওঠে না। খাবার ভালো খাওয়া যাবে আর শরীরের ক্ষতিও করবে না। টেস্ট করে দেখা যাক, টেস্ট করে দেখো কিরকম হয়েছে। গরম লাগছে বলো? গরম আছেই তো, গরমে আরো অত্যাধিক গরম। এই মাত্র নামিয়েছি তো। খুব ভালো হয়েছে। আর তোমার রান্না তো আমি খারাপ বলবো না, আজীবনটা খাইয়ে আসছি। না খুব ভালো হয়েছে।